আজকে বাঞ্ছারামপুরের মাটিতে আনন্দ করা একদিন। আজকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সকল গ্রুপিং ভুলে ভেদাভেদ ভুলে আজকে সকলে পতাকার নিচে দাঁড়িয়েছে। আমরা খুবই খুশি, আনন্দিত। সকালে একত্রিত হয়েছে। আমাদের চাওয়া একটাই, বাঞ্ছারামপুরে ধানের শীষ ব্যতীত আর কোনো মার্কাকে মেনে নেওয়া হবে না। আমরা চাই হোক আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ নাই। আগামী 26 তারিখ বিকাল দুপুর 2 ঘটিকার সময় বাঞ্ছারামপুর কলেজ মাঠে ঐতিহাসিক ঐক্যবদ্ধ সমাবেশের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, আপনাদের তৃণমূলের চিন্তা করে আমাদের সকল নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে বাঞ্ছারামপুরের ধানের শীষের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলে আমন্ত্রণ করলাম আগামী বুধবার দুপুর 2 ঘটিকার সময় এই মহাসমাবেশ থেকে আমরা আমাদের একমাত্র অভিভাবক জনাব তারেক রহমানকে এবং জানিয়ে দিতে চাই, আমরা সকল ঐক্যবদ্ধ ধানের শীষ ছাড়া বাঞ্ছারামপুর কোন মার্কা চলবে না। সকলেই আগামী বুধবার দুপুর 2 ঘটিকার সময় বাঞ্ছারামপুর বাজার মাঠে সকলে আমন্ত্রিত। আমাদের সকল নেতৃবৃন্দ ওই সমাবেশে উপস্থিত থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি জিন্দাবাদ, বাঞ্ছারামপুর উপজেলা পৌর বিএনপি জিন্দাবাদ। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাঞ্ছারামপুরের ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক বিপি, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজ্জাদ ভাই। সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবক দলের নেতৃবৃন্দ ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম। আমরা আজকে নেতৃত্বে ইলিয়াস ভাই এবং তবে আমরা বসেছি বাঞ্ছারামপুর যাতে ধানের শীষের বিজয় অক্ষুণ্ণ থাকে এই উদ্দেশ্যে আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা আগামী 26 তারিখ বুধবার দুপুর 2 ঘটিকার সময় কলেজ মাঠে জনসভা রাখা হয়েছে। আমরা ধানের শীষকে বাঞ্ছারামপুরে যাতে অক্ষুণ্ণ থাকে সেই জন্য আপনারা যারা আছেন সকলে সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলব এবং সেদিকে আমরা আওয়াজ তুলব বাঞ্ছারামপুরের মাটির ধানের শীষের কাছে। এবং এই আওয়াজ থেকে আমরা আমাদের ঊর্ধ্বতন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা বিএনপি নীতি নির্ধারক মহল ওনাদের কাছে হাইকমান্ডের কাছে দাবি করবো যাতে বাঞ্ছারামপুরে ধানের শীষের বিকল্প কোনো প্রার্থী না আসে, ধানের শীষের প্রার্থী আসে বাঞ্ছারামপুরের মাটির ধানের শীষের কাছে। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভাই। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমরা পরিবারের আমরা একত্রিত হয়েছি কারণে
আগামী সেখানে বাঞ্ছারামপুরে ধানের শীষের ঘাঁটি, এখানে বাঞ্ছারামপুরে ধানের শীষের ঘাঁটি দিতে হবে। ধানের শীষের ঘাঁটি ছাড়া আর কোনো প্রার্থী আমরা মেনে নেব না। ইনশাআল্লাহ শহরে সেখানে করতে চাই। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পানসারাপুরের কৃতি সন্তান অতুল ভাই। কুমিল্লা কলেজের সরকারি কলেজের সাবেক বিপি, পানসারাপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান নাজমুল হতে ভাই, বর্তমান জেলা বিএনপির সম্মানিত সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পানসারাপুর বিএনপির পরিবার সবাই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আগামী 26 তারিখ বুধবার পানসারাপুরে আমরা ঐতিহাসিক জনসভা করব। এই পানসারাপুরের মাটি জনাবের যে মৌলিয়া সাহেবের মাটি, এই পানসারাপুরের মাটি শাহজাহান হাওলাদার সুজনের রক্তে ভেজা মাটি, এই পানসারাপুর মাটি শহীদ নয়নের রক্তে ভেজা মাটি, এই পানসারাপুর মাটি খালেদা জিয়ার ঘাঁটি, এই পানসারাপুর মাটি তারেক রহমানের ঘাঁটি। কাজে এই পানসারাপুর মাটিতে ধানের শীষ ছাড়া আমরা অন্য কোনো প্রতীক আমরা গ্রহণ করব না। 26 তারিখের মিটিংয়ে, এই ঐতিহাসিক মিটিংয়ে প্রমাণ করে দেব যে পানসারামপুর ধানের শীষ ছাড়া আর কোন প্রতীক আমরা গ্রহণ করব না, মানতে পারবো না। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পানসারাপুর উপজেলা ছাত্রদল প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাদল ভাই। কিছু বলার জন্য জালালউদ্দিন বাদল ভাই। সংগ্রামের নেতৃত্ব সত্যি খুবই আনন্দের, কারণ ঐক্যের কোনো বিকল্প নেই, এটা আমরা সবাই জানি। আজকে আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি বিরোধীগুলি ছিল তার অবসান হয়েছে। আমরা আগামী দিনে একসাথে ধানের শীষকে বিজয়ী করার জন্য একসাথে পথ চলবো, সব বিভেদ ভুলে এই আশাবাদ ব্যক্ত করে সব ব্যক্তিগত এক হয়েছি। আমাদের সবার লক্ষ্য এক, ধানের শীষের বিজয়। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পানসারাপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য, যিনি দুঃসময়ে বিএনপির পাশে কর্মীদের নেতা কর্মীদের পাশে সবসময় ছিলেন, খোঁজখবর নিয়েছেন, কাজী ইঞ্জিনিয়ার দবির আহমেদ। আমরা একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছি। দীর্ঘদিন আমাদের মধ্যে অনেক ছিল, অবস্থান অলমোস্ট শেষ হয়েছে। কিছু কিছু হয়তো এখনো আছে, সেগুলো আমরা শেষ করবো। আমরা যখন আন্তরিক, আমি মনে করি সবাই আন্তরিকতার সাথে কাজ করবো, এই থাকবে না। এবং এই দূর করে আমরা আগামী বুধবার 26শে নভেম্বর আমরা পানসারাপুরের মাটিতে একটা ঐতিহাসিক আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটাতে সবাই মিলে আমরা এমন ভাবে আমরা এই মহাসমাবেশ সফল করবো যাতে চিন্তাই করতে না পারে যে ধানের শীষের বাইরে কোনো লোককে এখানে আমরা সবাই আজ থেকে ওইভাবে কাজ করব যাতে আমাদের এই মহাসমাবেশ সুন্দরভাবে সুস্থভাবে সফল হয় এবং এটার মাধ্যমে পানসারামপুরে ধানের শীষ সফল হয়। এর বাইরে আমাদের যাওয়ার আর বিকল্প কোনো রাস্তা এইটা মাথায় রেখে সবাই আমরা কাজ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন পানসারাপুর কলেজের সাবেক বিপি, সাবেক পানসারাপুর উপজেলা যুব দলের আহ্বায়ক বিপি মজিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আনন্দঘন মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিপিএকে মুসা ভাই, উপস্থিত আছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভাই, উপস্থিত আছেন
আমাদের বিএনপির দুর্দিনের কান্ডারে যিনি আমাদেরকে অতীতে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে আমরা আন্দোলন করতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছি, যিনি আমাদেরকে অসংখ্যবার সহযোগিতা করেছেন, সেই ইঞ্জিনিয়ার কাজী দবির ভাই উপস্থিত, আমাদের মাঝে উপস্থিত রংবাড়ি কলেজের সরকারি কলেজের সাবেক ডিপি নাজমুল ভাই, আমিরুল ইসলাম সাজ্জাদ, বাদল সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি আনন্দবান মুহূর্তে এই জন্য বলছি, দীর্ঘদিন আমরা অনেক বিভেদের মধ্যে রাজনীতি করেছি, আজকে তার অবসান হয়েছে। সামনে যে নির্বাচন আসতেছে, অবশ্যই আমরা ধানের শীষকে আমরা নির্বাচন করতে চাই, এর ব্যতিক্রম হবে না, এর বিকল্প কোনো পথ নাই। এই আশা ব্যক্ত করে যে আগামী 26 তারিখ জনসভা ঘোষণা করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা সকলেই জনসভাকে সফল করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের এই ঐক্যের বাঁধনে আবদ্ধ করতে গিয়ে যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পানসারামপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রথম নির্বাচিত ভিপি, পানসারামপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ভিপি এ কে মুসা। ভিপি এ কে মুসা। আজকে আমরা পানসারামপুর উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে যারা ছিলেন চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেক মিটিংয়ে সবচেয়ে ঐক্য সেই লক্ষ্যে আমরা ওনার বক্তব্য যে নির্দেশনা সেটা মেনে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মতভেদ নেই। আমরা শুধু একটিই চাই, আগামী দিনে যেন বিগত 40টি বছর আমরা ধানের শীষকে যে লালন করেছি সেটা যেন আগামীতে আমরা বীজ রোপণ করতে পারি এবং ধানের শীষের প্রার্থীকে যেন আমরা পাই, সেই জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে, আমাদের ভারতীয় চেয়ারম্যানের কাছে একটাই দাবি, আগামী 26শে নভেম্বর দুপুর 2টায় কমলাগঞ্জ বাজার মাঠে মহাসমাবেশ হবে। সেইখানে আপনাদের সবাইকে, বাঞ্ছাপুরবাসী সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে। আশা করি ইনশাল্লাহ আপনাদের সুদিন এসেছে, আপনারা মিটিং এ এই সমাবেশে আনাচে কানাচ থেকে প্রতিবাদী হয়ে আমাদের সমাবেশে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বলে আমার বক্তব্য শেষ করছি।